মহাবলী হনুমান, যার নাম মাত্র উচ্চারণ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তিনি শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং সময়ের শেষ পর্যন্ত এই পৃথিবীতে ধর্মের রক্ষক। হনুমানজিকে ভগবান শিবের অংশ বলে মনে করা হয়, কিন্তু যদি আমরা আপনাকে বলি একবার হনুমানজি ও ভগবান শিবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এবং এটাও যে হনুমানজি জন্মের আগেই শ্রীরামের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে আপনার কেমন লাগবে? হনুমানজির সঙ্গে জড়িত এমন বহু কাহিনী রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো খুব কম মানুষই জানেন। হনুমানজি ছিলেন বানররাজ কেশরী ও দেবী অঞ্জনার পুত্র। এই কথা কে না জানে, কিন্তু আপনি কি জানেন দেবী অঞ্জনা তার পূর্বজন্মে একজন অপ্সরা ছিলেন, যার নাম ছিল পুঞ্জিকাস্থলা? একবার ঋষি দুর্বাসা ইন্দ্রদেবের সভায় উপস্থিত ছিলেন। সেই সময় পুঞ্জিকাস্থলা বারবার তার সামনে দিয়ে যাচ্ছিলেন, যার ফলে ঋষি দুর্বাসার মনোযোগ বারবার বিচলিত হচ্ছিল। ক্রোধে অন্ধ হয়ে ঋষি দুর্বাসা পুঞ্জিকাস্থলাকে অভিশাপ দিলেন, তিনি পৃথিবীতে বানর রূপে জন্ম নেবেন। এই অভিশাপের ফলেই পুঞ্জিকাস্থলার জন্ম হয় দেবী অঞ্জনা রূপে এবং তার বিবাহ হয় বানররাজ কেশরীর সঙ্গে। পৃথিবীতে এসে দেবী অঞ্জনা কঠোর তপস্যা করেন এবং বায়ুদেবের আশীর্বাদে হনুমানজির জন্ম হয়। হনুমানজির জন্ম সম্পর্কে আরেকটি কাহিনী আছে যা অনেকেই জানেন না। এই কাহিনী অনুযায়ী হনুমানজি জন্মের আগেই শ্রীরামের সঙ্গে যুক্ত ছিলেন। আনন্দ রামায়ণের সারকাণ্ড অনুযায়ী রাজা দশরথ যখন পুত্র লাভের জন্য যজ্ঞ করেন, তখন অগ্নিদেব প্রকাশিত হয়ে প্রসাদস্বরূপ তাকে ক্ষীর প্রদান করেন। এই ক্ষীর ৩ রানীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, কিন্তু মা কৈকেয়ীর অংশের ক্ষীর একটি চিল ছিনিয়ে নিয়ে যায়। চিলটি যখন অঞ্জনী পর্বতের ওপর দিয়ে উড়ছিল, তখন সেই ক্ষীর নিচে পড়ে যায় এবং তা দেবী অঞ্জনার হাতে এসে পড়ে। দেবী অঞ্জনা সেই ক্ষীর ভক্ষণ করেন এবং তার ফলেই হনুমানজির জন্ম হয়। একদিকে সেই একই ক্ষীর থেকে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্ম হয়, আর অন্যদিকে সেই যজ্ঞপ্রসাদ থেকেই জন্ম নেন মহাবলশালী হনুমানজি। হনুমানজির অনেক নাম রয়েছে, কিন্তু শৈশব থেকে আজ পর্যন্ত আমরা প্রায় সর্বত্র তাকে হনুমান নামেই জেনে এসেছি। কিন্তু এই নামটি তিনি জন্মের সময় পাননি। হনু শব্দের অর্থ হল চিবুক বা চোয়াল। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড অনুযায়ী শৈশবে একদিন হনুমানজি সূর্যকে একটি পাকা ফল মনে করেছিলেন। ফল ভেবে তিনি সূর্যকে খেতে আকাশে উড়ে যান। ইন্দ্রদেব যখন তাকে স্বর্গের দিকে এগোতে দেখেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং হনুমানজির ওপর বজ্রাঘাত করেন। বজ্রের আঘাত এতটাই প্রবল ছিল যে হনুমানজি অজ্ঞান হয়ে পৃথিবীর দিকে পড়ে যেতে থাকেন। এই দৃশ্য দেখে পবনদেব অত্যন্ত ক্রুদ্ধ ও শোকাহত হন। তিনি তার পুত্রকে নিয়ে পাতাল লোকে চলে যান এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বায়ু প্রবাহ বন্ধ করে দেন, ফলে সমস্ত জীবের শ্বাসরোধ হতে থাকে এবং পৃথিবীতে হাহাকার শুরু হয়। জীবন রক্ষার জন্য সব দেবদেবতা পাতাল লোকে গিয়ে হনুমানজিকে অসংখ্য বরদান প্রদান করেন। বজ্রাঘাতে হনুমানজির চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল, এই কারণেই তার নাম হয় হনুমান। ব্রহ্মদেব তাকে ব্রহ্মাণ্ডের শেষ পর্যন্ত জীবিত থাকার বর দেন। ভগবান বিষ্ণু তাকে আজীবন সর্বশ্রেষ্ঠ ভক্ত হওয়ার বর দেন এবং ইন্দ্রদেব বর দেন যে এখন থেকে কোনো অস্ত্র বা শস্ত্র তাকে আঘাত করতে পারবে না। পুরাণ অনুযায়ী হনুমানজিকে ভগবান শিবের অবতার হিসেবেও মানা হয়। কিন্তু যদি আমরা বলি একবার হনুমানজি ও শিবজির মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, পদ্মপুরাণের পাতালকাণ্ড অনুযায়ী শ্রীরাম অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছিলেন। যজ্ঞের ছেড়ে দেওয়া ঘোড়াটি দৌড়ে রাজা বীরমণির নগরে পৌঁছে যায় এবং সেখানে তাকে আটকানো হয়। নিয়ম অনুযায়ী যজ্ঞের ঘোড়া আটকালে যুদ্ধ আবশ্যক। রাজা শত্রুঘ্ন যুদ্ধ ঘোষণা করেন। অন্যদিকে রাজা বীরমণি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত, তাই তিনি শিবজির কাছে সাহায্য প্রার্থনা করেন। শিবজি সাহায্য করতে সম্মত হন, কিন্তু শর্ত ছিল শ্রীরাম স্বয়ং যুদ্ধে না আসা পর্যন্ত। শিবজি বীরভদ্র রূপ ধারণ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যেখানে ভরতজির পুত্র পুষ্কলের মৃত্যু হয় এবং শত্রুঘ্ন অজ্ঞান হয়ে যান। শ্রীরামের সেনাবাহিনী পরাজিত দেখে হনুমানজি নিজেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। তিনি একটি বিশাল পাথর দিয়ে শিবজির রথ চূর্ণ বিচূর্ণ করে দেন এবং সেই পাথর দিয়েই শিবজির বুকে আঘাত করেন। এর উত্তরে শিবজি নিজের ত্রিশূল হনুমানজির দিকে নিক্ষেপ করেন। হনুমানজি ত্রিশূলটি হাতে ধরে তা ভেঙে টুকরো টুকরো করে দেন। এরপর শিবজি হনুমানজির ওপর শক্তি অস্ত্র প্রয়োগ করেন। শক্তিটি হনুমানজির বুকে আঘাত করে এবং তার ভারসাম্য নষ্ট হয়। ক্রোধে অন্ধ হয়ে হনুমানজি শিবজির ওপর পাথর এবং গাছের বৃষ্টি শুরু করেন। এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে এবং শেষ পর্যন্ত হনুমানজির বিজয় হয়।
আজও বিশ্বাস করা হয় যে যখনই কোথাও রামকথা পাঠ হয় হনুমানজি কোনো না কোনো রূপে সেখানে উপস্থিত থাকেন। পৃথিবীর বিভিন্ন স্থানে হনুমানজির এমন এক রূপের পূজা হয় যেখানে তার পুরো শরীর সিঁদুরে আবৃত। হনুমান চালিসা অনুযায়ী হনুমানজির বর্ণ কাঞ্চন অর্থাৎ স্বর্ণের মতো। তাহলে তাকে সিঁদুরে রঞ্জিত রূপে পূজা করা হয় কেন? কথিত আছে একদিন হনুমানজি দেখেন মাতা সীতা তার সিঁথিতে সিঁদুর দিচ্ছেন। কারণ জিজ্ঞাসা করলে মাতা সীতা বলেন এটি শ্রীরামের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য। এই কথা শুনে হনুমানজি গভীর চিন্তায় পড়ে যান এবং চুপচাপ সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে তিনি শ্রীরামের দরবারে ফিরে আসেন, কিন্তু তখন তার পুরো শরীর সিঁদুরে রঞ্জিত। শ্রীরাম বিস্মিত হয়ে কারণ জানতে চাইলে হনুমানজি মাথা নত করে বলেন, যদি এক চিমটি সিঁদুরে প্রভুর আয়ু বাড়ে তাহলে পুরো শরীরে সিঁদুর লাগালে কতই না বেশি কল্যাণ হবে। এই ভক্তি দেখে শ্রীরাম অত্যন্ত প্রসন্ন হন এবং বর দেন যারা তার এই রূপের পূজা করবেন তাদের ওপর সদাই শ্রীরামের আশীর্বাদ থাকবে। হনুমানজি ছিলেন চিরঞ্জীবী। এই যুগেও বহু প্রমাণ পাওয়া যায় যা ইঙ্গিত করে হনুমানজি আজও আমাদের মধ্যেই রয়েছেন। হনুমানজির সম্পর্ক শুধু ত্রেতা যুগ বা কলিযুগেই সীমাবদ্ধ নয়, বরং দাপর যুগের মহাভারত সঙ্গেও যুক্ত। মহাভারতের যুদ্ধে হনুমানজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি অর্জুনকে বর দেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে সাহায্য করবেন। এই কারণেই যুদ্ধ শুরু হলে হনুমানজি অর্জুনের রথের ধ্বজে বিরাজমান হন। যুদ্ধ শেষ হলে হনুমানজি শ্রীকৃষ্ণকে প্রণাম করে প্রস্থান করেন। হনুমানজি চলে যেতেই অর্জুনের রথ জ্বলে ছাই হয়ে যায়। এই দৃশ্য দেখে অর্জুন বিস্মিত হয়ে যান। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান সমগ্র যুদ্ধ জুড়ে হনুমানজি রথ এবং অর্জুনকে রক্ষা করছিলেন। তার ছাড়া পাণ্ডবদের জয় সম্ভব ছিল না। আজ রামায়ণের বহু সংস্করণ বিদ্যমান। প্রত্যেকটি দিকেই রামায়ণের ভিন্ন ভিন্ন কাহিনী প্রচলিত। সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ হল ঋষি বাল্মীকির রচিত বাল্মীকি রামায়ণ। কিন্তু বলা হয় বাল্মীকি রামায়ণের আগেই হনুমানজি নিজের রামায়ণ লিখেছিলেন, যা পরিচিত ছিল হনুমত রামায়ণ নামে। কথিত আছে যখন ঋষি বাল্মীকি হনুমানজির কাছে পৌঁছান তখন দেখেন হনুমানজি হিমালয়ের শিলায় নিজের নখ দিয়ে রামায়ণ লিখে রেখেছেন। এটি দেখে ঋষি বাল্মীকি দুঃখিত হয়ে যান। হনুমানজি যখন এই দুঃখের কারণ জানতে পারেন তখন এক মুহূর্ত না ভেবে নিজের লেখা রামায়ণ ধ্বংস করে দেন। ফলে হনুমত রামায়ণ চিরকালের জন্য হারিয়ে যায়। এই ছিল হনুমানজির সঙ্গে জড়িত এমন কিছু অনকথিত কাহিনী যেগুলো সম্পর্কে খুব কম মানুষই জানেন। আর যদি আপনার কাছেও এমন কোনো কাহিনী জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।